ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 47তম বিসিএস-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো কোশ্চেনে দেওয়া আছে 0.6 পৌনঃপুনিক কে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক। তো এটা একটা আবৃতর অঙ্ক। তো চলেন এই আবৃতগুলোকে আগে আমরা ভাঙে নিব, তারপর ভাগ করে নিব। দেখেন প্রথমে দেওয়া আছে 0.6 আবৃত চিহ্ন বা পৌনঃপুনিক। তো এইগুলোকে আগে এট ফার্স্ট ভাঙে নিব। তো এটাকে যদি ভাঙে নিই, এটা নিয়ম অনুযায়ী তো এট ফার্স্ট যে সংখ্যাটার উপরে আবৃত থাকবে সেটাকে বসাই দিব, এন্ড হচ্ছে নিচে যতটা সংখ্যার পর আবৃত থাকবে ততটা 9 দিয়ে ভাগ। তাহলে একটা সংখ্যার পর আবৃত আছে সেজন্য 9 দিয়ে ভাগ। এইভাবে 0.9কে হিসাব করব। তাহলে 0.9 এন্ড পৌনঃপুনিক বা আবৃত চিহ্ন। তো এটাকে হিসাব করেন। তাহলে আমরা কি জানি যে এই সংখ্যাটার পর আবৃত থাকবে সেটা বসাইলাম, এন্ড এটার পরে যতটা পৌনঃপুনিক চিহ্ন ততটা 9 নিচে। আচ্ছা, তো তাহলে কি হচ্ছে, এই দুইটাকে আমরা পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলাম। তখন এটাকে আমরা ভাগ দিব। তো ভাগের নিয়ম যেহেতু বলে দিছে যে এটাকে এটা দিয়ে ভাগ দিতে হবে, তো ভাগ দিই। তাহলে কি দাঁড়ায় 0.6 পৌনঃপুনিক ভাগিত হচ্ছে 0.9। তো এটার মানগুলো বের করি। তাহলে কি উপরে ছিল, উপরের মানটা 6/9, নিচের মানটা 9/9। তো এটা এখন ক্যালকুলেশন করেন। তো 6/9 আমরা জানি ভাগটা গুণ করলে সেটা উপরেটা নিচে যাবে, কিন্তু এটা দেখেন এটা যেহেতু দুইটার এই 9 আছে, তাহলে এটাকে কাটে দিলে এমনি একই থাকে। তাহলে কি দাঁড়ায় 6/9। এটাই হচ্ছে আপনার, এটাকে ভাগ করলে এটা আসে, কিন্তু ওখানে কিন্তু উত্তরে এটা দেওয়া নাই। তো সেই জন্য উত্তরটাকে এটাকে আমাকে ভাগ করে নিতে হবে। তো সেই জন্য এটা আমরা ভাগ করে নিব। তো এটাকে যদি দেখেন 3 2 6, 3 3 9 হচ্ছে, তাহলে কি দাঁড়ায় 2/3। এটাকে আলাদাভাবে ভাগ করলে আসে 0.666 এইভাবে। তো আমরা জানি 0.666 এইভাবে যদি আসে তাহলে আমরা অতগুলো তো লিখতে পারবো না। সেই জন্য যতটা সংখ্যা রিপিট হবে ওইটার পরে আবৃত চিহ্ন দিয়ে দিব। তাহলে 0.6 এটাই হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।